আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি 6 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য এই বেবি ড্রেসটির কাটিং ভিডিও শেয়ার করব। তো এখানে বডি পার্টের জন্য প্রথমে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি 12 ইঞ্চি, চওড়ার দিকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার এটি মাঝখান দিয়ে আমি একটি ভাঁজ করে দিব। তো খুব সুন্দর করে বিছিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এখানে শোল্ডারের মাপটি নিয়ে নিব আমি 5 ইঞ্চি এবং নিচের দিকে আর্মহোলের মাপটি নিয়ে নিব 5 ইঞ্চি করে এভাবে বক্স শেপ করে দিব। এবার গলার মাপটি আমি চওড়ার দিকে নিয়ে নিব 2 ইঞ্চি এবং সামনের গলার জন্য 3.5 ইঞ্চি ডাউন দিয়ে নিব এবং পেছনের গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার এখানে রাউন্ড শেপ এঁকে নিব এবং হাতার এখানেও আমি রাউন্ড শেপ এঁকে নিয়েছি। এবার এখানে বডির মাপটি আমি নিয়ে নিব 7 ইঞ্চি এবং 8 ইঞ্চিতে কাটিং করব এবং 7 ইঞ্চিতে আমি সেলাই করে নেব এবং নিচের দিকে 6.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখানে আমি সেলাই করব এবং 7.5 ইঞ্চিতে কাটিং করে নিব। এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। প্রথমে পেছনের দিকটাই আমি কাটিং করে নিচ্ছি, পেছনের গলাটি কাটিং করে নিয়েছি। এভাবে দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে এবং নিচের দিকে যাতে কোণা না থাকে সেজন্য আমি এভাবে ডাউন দিয়ে একটু কেটে নিয়েছি। তো আমি কাপড়টি পিছন দিকে সামনের গলাটি আট করে ফেলেছিলাম, এই জন্য পিছন পাটটি সরিয়ে রেখে আবার আমি সামনের গলাটি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটিং করে নিব। তো এখানে এভাবে এখান থেকে ধরে, যেহেতু 2 ইঞ্চি আমার কাটিং করাই ছিল, আবার 1.5 ইঞ্চি মাপ দিয়ে আমি এখানে কাটিং করে নিচ্ছি। এভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পর এই দাগ অনুযায়ী আমি সুন্দর করে কাটিং করে নিব। তো কাটিং করা হয়ে গেল। তো এবার আমি পেছন পাটটি নিয়ে নিচ্ছি। পেছন পাটের মাঝ বরাবর আমি কাটিং করে দিব। তো এখানে কিন্তু চাইলে আপনারা চেন লাগাতে পারেন, বোতাম বা টিপ বোতাম যে কোনোটাই আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি টিপ বোতাম লাগাবো, সেই অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি চওড়া এবং লম্বার দিকে বডি পার্টের সমান। একটি পার্ট আমি এখানে সেলাই করে দিব, অপর পার্টটি আমি পিছন দিক থেকে এভাবে সেলাই করে নেব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পার্টটিকে আমি এভাবে মুড়িয়ে এখানে সেলাই করে নেব এবং এই পাশটি আমি মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে তারপর এই সেলাইটির উপর আরেকটি সেলাই দিয়ে নেব। তো দেখুন দুইটি পার্টি কিন্তু আমার করা হয়ে গিয়েছে। তো এভাবে বসিয়ে টিপ বোতাম লাগিয়ে নিতে হবে। তো এবার আমি বডি পার্টটি সোজা দিক করে রাখছি। রাখার পর কাটটি সেলাই করার জন্য এটি আমি উল্টো দিকে এভাবে বিছিয়ে দিচ্ছি এবং এইভাবে আমি কাটটি সেলাই করে নিব। তো আমার কাটটি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটিকে আমি এভাবে মেলে নিচ্ছি। নেওয়ার পর গলার অংশটিতে আমি পাইপিং বসিয়ে দেব। তো পাইপিংয়ের জন্য এখানে আমি আড়াআড়িভাবে কাপড় কেটে জয়েন করে নিয়েছি। এটি এখানে সুন্দর করে ভাঁজ করে তারপরে এভাবে বসিয়ে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এবং বাড়তি অংশটুকু আমি কেটে ফেলব। এভাবে রাউন্ড করে সেলাই করে দিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সেলাই করার পর যে বাড়তি কাপড়টুকু আছে এখান দিয়ে আমি ছোট ছোট করে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর এভাবে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে এভাবে পাইপিং তৈরি করে সেলাই করে নেব। তো আমার পাইপিং তৈরি করে নেওয়া শেষ। দেখুন সামনে পেছনে খুব সুন্দরভাবে পাইপিং তৈরি করেছি। এবার এখানে আমি একটি কাপড় লাগিয়ে নেব। কাপড়ের চওড়াটি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিকে আবার আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এই বডি পার্টের মাপ অনুযায়ী এতটুকু কাপড় আমি উপরে এবং নিচে সেলাই করে নিব। তো আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। তো এই কাপড়টি আমি গলার সামনের দিকে দিয়ে নেব। এটির লম্বার দিকে 5 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। তো এখানে আমি কাপড়টি বসিয়ে নিচ্ছি। এখানে ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে এবং এখানে একটু কোণা তৈরি করে নেব, ডিজাইন করে আমি সেলাই করে দেব এভাবে করে এবং চতুর্পাশে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিব। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। এবার আমি হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি। কাপড়ের চওড়ার দিকে আছে 4 ইঞ্চি এবং লম্বার দিকে 17 ইঞ্চি। মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর এখানে আমি হাতার একটি শেপ এঁকে নিচ্ছি। তো এভাবে করে হাতার শেপটি এঁকে নিতে হবে। তো
দেখে নেওয়ার পর সুন্দর করে আমি কাটিং করে নিচ্ছি এবং এখানে আরেকটু ছেটে দিচ্ছি। তো হাতাটি এবার আমি মেলে নিচ্ছি এবং উল্টো সাইডে আমি 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দিব এবং হাতার উপরের দিকের অংশে আমি কয়েকটা কুচি দিয়ে নিব। তো দুটি পার্ট আমি একইভাবে সেলাই করে নিয়েছি। তো দেখুন এরকম হয়েছে। এবার বডি পার্টের সাথে এটি আমি জয়েন করে দিব। তো বডি পার্টটি এভাবে রেখে হাতাটি উল্টো দিকে রেখে এভাবে ধরে রাউন্ড করে সেলাই করে নিতে হবে এবং অপর পাশেও কিন্তু আমি একইভাবে হাতাটি সুন্দর করে সেট করে নিব। তো এভাবে করে রাউন্ড করে চতুর্পাশে সেলাই করে দিতে হবে। তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এবার নিচের অংশের কাপড়টি নিয়ে নিব। এখানে 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকের মাপটি এখানে আছে 23 ইঞ্চি। 23 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আর একটু কম বেশি করে নিতে পারেন এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি 29 ইঞ্চি। তো আপনারা চওড়ার দিকে কাপড় যত বেশি নেবেন কুচি কিন্তু অত বেশি হবে। তো দুইটি পার্ট আমি কুচি দিয়ে নিয়েছি। এবার এটিকে বডি পার্টের সাথে জয়েন করে নিব। তো বডি পার্টটি সোজা দিকে বিছিয়ে এবং নিচের অংশটি উল্টো দিকে এভাবে ধরে সেলাই করে নিতে হবে। তো দেখুন এই পার্টটি কিন্তু এইভাবে একটির উপর আবার আরেকটি অংশ রেখে এভাবে সেলাই করে দিতে হবে। আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এটিকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর সুন্দর করে সোজাসুজিভাবে ধরে হাতার অংশ থেকে বরাবর সেলাই করে দিতে হবে এবং অপর পাশেও সেলাই করে নেওয়ার পর নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে দিব। তো সেলাই করার পর দেখুন কত সুন্দর একটি ড্রেস তৈরি হয়েছে। সাথে কিন্তু আমি হেডব্যান্ডও তৈরি করে নিয়েছি। তো ড্রেসটি কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।